বন্ধুরা, আজকে আমি হোমিওপ্যাথিক ওষুধ একটি আর্সেনিকাম অ্যালবাম এই সম্পর্কে কিছু কথা বলবো। এই আর্সেনিকাম অ্যালবামে হচ্ছে যে এই পেশেন্ট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। যে কোনো জিনিসটি যেখানকার জিনিস যেন সেখানে একদম মাপসই মতন রাখতে চাইবে, এই ধরনের পেশেন্টই হয়। এই পেশেন্টের খুব একটা বিশেষ লক্ষণ আছে, যে লক্ষণটি হচ্ছে কি জ্বালা পোড়া, শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গে জ্বালা হবে, আর একটা ব্যাড স্মেল হয়, ব্যাড স্মেল। এইরকম কতগুলো জেনারেল সিমটমস আগে মাথায় রাখতে হবে, রেখে নিয়ে আর্সেনিককে চিনবার চেষ্টা করতে হবে। এই ওষুধটি অ্যাবসেস, যে কোনো ধরনের অ্যাবসেস, অ্যানিমিয়া, অ্যাস্তমা, অ্যাবডোমিনাল ডিস্টারবেন্স অর্থাৎ পেটের রোগ, পেটে বদহজম হলো বা কোনো কিছু হয়তো পয়জনাস সাবস্টেন্স খেয়েছে, পয়জনাস খাবার ফলে তার পেটের রোগ হয়ে গেছে, ডায়রিয়া হয়ে গেছে, এই মতন অবস্থায় এই ওষুধটি ক্যান্সারেও খুব ভালো কাজ করে। ক্যান্সারেরও বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ক্যান্সারে, যেখানেই ক্যান্সার হোক না কেন এটি কাজ দিতে পারে, কিন্তু সেখানে মনে রাখতে হবে যে এর একটা ব্যথা এবং জ্বালা থাকবে, যেই জ্বালাটা কিন্তু মানে সময়ের মধ্যে যেমন দিনের বেলায় এবং রাত্রেবেলায়, ঠিক মাঝ দিনে এবং মাঝ রাতে, দিনের মাঝখানে এবং রাতের মাঝখানে এই জ্বালা পোড়া ব্যাপারটা যেন খুব বেশি থাকবে। আর হচ্ছে এই পেশেন্টের জল তেষ্টা পায়, খুবই জল তেষ্টা পায়, কিন্তু খাবে সে অল্প অল্প করে, অল্প করে বারে বারে ঘুটঘুট করে খেতে থাকে। গ্যাস্ট্রিক আলসারেও এর খুব ভালো কাজ হয়, গ্যাস্ট্রিক আলসার, গাউটে খুব ভালো কাজ, হেডেক হতে পারে, হেডেক যদি হয় কোনো যে কোনো ধরনেরই হেডেক হতে পারে, ঠান্ডা লেগে হতে পারে বা মাইগ্রেন থেকে হতে পারে, কিন্তু তার সঙ্গে ওই সিমটমসটি আমাদের দেখতে হবে আছে কি না। মিড ডে মিডনাইট অ্যাগ্রাভেশন আর বার্নিং, হাতের তলা পায়ের তলা গোটা শরীর যেন জ্বলবে, এবং সবচেয়ে বড় ব্যাপার পিকুলিয়ার সিমটমস হচ্ছে জ্বালা সাধারণত ঠান্ডা জল বা ঠান্ডা অ্যাপ্লিকেশনে তার আরাম হওয়ার কথা, কিন্তু এই আর্সেনিকের পেশেন্টের কি হয়, গরম অ্যাপ্লিকেশনে কমে, গরম জল বা গরম ভেজা কাপড় দিলে সে আরাম পায়। তো এই জিনিসটা কিন্তু আমাদের বেশিরভাগ মাথায় রাখতে হবে, রেখে নিয়ে তাতে ব্রেস্ট টিউমার হোক বা অন্য কোনো পার্টের টিউমার হোক, ক্যান্সার হোক, ব্রেন টিউমার হোক, মাথাতে ব্যথাই হোক, বা মহিলাদের মেনস্ট্রুয়াল ডিস্টারবেন্স কিছু হোক, প্লুরিসি হোক, নিউমোনিয়া বা রিমেটিজম, হ্যাঁ, স্কিনের বিভিন্ন ধরনের যদি ইরাপশন হয়ে যায়, এফেকশন যদি থাকে স্কিনে, স্কিন ফাটা ফাটা দেখতে খুবই রাফনেস লাগবে, এই ধরনের ক্ষেত্রে এটি কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়াও গলাতে হয়তো থ্রোট ইনফেকশন হয়েছে, তাতেও কাজ হবে। এবং এদের ক্ষেত্রে কি হবে, থ্রোট ইনফেকশন যদি হয় বা পেটের যদি কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু যা খাবে, খাওয়ার পরে কিন্তু সে তার ভমিটিং টেন্ডেন্সি একটা আসবে। এছাড়াও হুপিং কাশির ক্ষেত্রেও কিন্তু খুব ভালো এটি কাজ করে, হুপিং কাফ যেটা, সেটাতেও কিন্তু খুব ভালো কাজ করে। তো মোটামুটি এই ওষুধটিকে চেনবার জন্য, এবং এই ওষুধটি এই রোগের ব্যাপারে কিন্তু খুব ভালো কাজ করে। তো ক্যান্সারে বললাম, ক্যান্সারেও খুব কাজ করে, হাঁপানিতে কাজ করে, এছাড়া এবারে পেটের যদি কোনো ডাইজেশনের প্রবলেম হয় তাতেও খুব ভালো কাজ করে। এছাড়াও জ্বর, বিভিন্ন ধরনের জ্বর, এটি স্পেশালি কালা জ্বর, টাইফয়েড, এই সবের মধ্যে কিন্তু খুব ভালো কাজ করে। এছাড়া এটিতে আমাদের একটি মানে যেমন অ্যালোপ্যাথিতে ভ্যাকসিন হয়, ঠিক সেই ভ্যাকসিনের প্রপার্টিও আমাদের এটার মধ্যে আছে, ভ্যাকসিনের জাতীয় প্রপার্টি আমাদের এই আর্সেনিকের মধ্যে পাওয়া যায়। আমরা যেমন সোয়াইন ফ্লু হয়েছিল, সেই সময় আমরা আর্সেনিক 30 পাওয়ারেরটা ব্যবহার করতাম ইমিউনিটি পারপাসে, ইমিউনিটি বাড়াবার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য পেশেন্টদেরকে। এবং করোনার সময়তেও আমরা কিন্তু এইটি খুব মানে ভালোভাবে আমরা ব্যবহার করেছি, এবং আমরা এটার দ্বারা অনেকের ক্ষেত্রে উপকারও পেয়েছি খুব। তো এই ওষুধটিকে বন্ধুরা খুব ভালোভাবে মনে রাখতে পারো। আমি যে যে রোগ লক্ষণগুলো বললাম তার সঙ্গে যদি ওই জ্বালা ব্যথা এবং ওই মিড ডে মিডনাইট অ্যাগ্রাভেশন থাকে, এবং এই রোগী কিন্তু রোগ যত না তার চেয়ে বেশি কিন্তু সে ক্লান্ত মনে হবে, মানে ভীষণ টায়ার্ড, রোগ হয়তো অতটা বেশি নয় কিন্তু এর টায়ার্ডনেসটা খুব বেশি, সে যেন একদম শুয়ে থাকতেই চাইবে, উঠতে চাইবে না, এই ধরনের।
আর এর সমস্ত কিছু ডিসচার্জ যে আছে অ্যাক্রিড ডিসচার্জ হয়, অর্থাৎ যে জায়গাতে এই ডিসচার্জ অর্থাৎ হয়তো নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, সেই জায়গাগুলোতে হালকা একটা ক্ষতর সৃষ্টি করতে পারে। এই ওষুধটির এইটিও একটি খুব বড় লক্ষণ বলে আমরা ধরতে পারি। তাহলে জ্বালা, ব্যথা, ছটপটানি এবং এই রুগী কি হয়, এই আর্সেনিকের রুগী সর্বদা সে এরকমভাবে যে সে যেন মারা যাবে, তার চিকিৎসা করে লাভ হবে না, শুধু শুধু চিকিৎসা করা হচ্ছে, মারা যাবে। আর জল পিপাসার ব্যাপারে বললাম, জল পিপাসাটা সে মানে একবারে বেশি জল খেতে পারবে না, অল্প অল্প করে খাবে। যদিও তার কিন্তু জল পিপাসাটা খুব বেশি, কিন্তু অল্প 1 ঢোক বা 2 ঢোক খেলেই তার মনে হবে যে হ্যাঁ খাওয়া হয়ে গেল। এই ওষুধটি ডিসেন্ট্রির ক্ষেত্রেও কাজ হয় খুব ভালো, বাতে কাজ হয় খুব ভালো, নিউমোনিয়াতে কাজ হয়, হ্যাঁ, রক্তস্রাবে খুব ভালো কাজ হয়, চোখের মধ্যে চোখ হয়তো লাল হয়ে গেল, কনজাংটিভাইটিস হয়ে গেল, তাতেও খুব ভালো কাজ হয়। হাঁপানিতেও বললাম, হাঁপানির ক্ষেত্রেও খুব ভালো কাজ হয়। কালাজ্বর, ম্যালেরিয়া, টাইফয়েড, যে কোনো ধরনের জ্বরের ক্ষেত্রে কিন্তু এটি খুব ভালো কাজ আছে। এছাড়াও হৃৎপিণ্ডের উপরেও খুব ভালো কাজ আছে, অর্থাৎ কোনো কার্ডিয়াক ডিজিজ যদি আমরা পাই, সেখানেও হয়তো কার্ডিয়াক রিজিয়নে অর্থাৎ হৃৎপিণ্ডের এরিয়াটায় বুকের বাঁ দিকে মাঝখান থেকে নিয়ে বাঁ দিকের অংশে ব্যথা বা জ্বালা এই জাতীয় কোনো যদি আমরা সিমটমস পাই, এছাড়াও যে এমনি ইনভেস্টিগেশন আছে সেগুলো যা করার করা হলো, কিন্তু এর দ্বারাতেও খুব ভালো কাজ পাওয়া যায়। ওই রোগ যাই হোক না কেন, এই সিমটমসগুলো ম্যাচ করে আমাদের ওষুধ দিতে হবে। তো বন্ধু ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এই ওষুধটি খুবই বড় ওষুধ, এই ওষুধটা সম্পর্কে বলতে গেলে 1 থেকে 1.5 ঘন্টাও খুব কম পড়ে যাবে। তো যাই হোক, আমি এটা একটা শর্ট ভিডিওর মাধ্যমে অল্প বিস্তর বোঝাবার চেষ্টা করলাম। তো যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, শেয়ার করবে বন্ধুবান্ধবদের মধ্যে যতটা পারো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন প্রেস করে দিও, আর কমেন্ট করতে যেন ভুলো না। তো ঠিক আছে বন্ধুরা, সবাই নিজের নিজের শরীরের উপরে খুব ধ্যান রেখো।